স্নান করে রেডি হয়ে গেছে আমরা সবাই। মালা গাঁথা হচ্ছে, এই পাশে মালাও হয়ে যাচ্ছে। আর এই আলপনাটা আমি দিলাম, মানে আমি আর মাসি মিলে দিলাম। আমি পুরোটা করে দিলাম, মাসি সাইড পোর্শনটা দিল, আমি আরও। এবার লাল আবির যেহেতু শেষ হয়ে গেছে এই জন্য এটা অন্য কালার দিয়ে দেওয়া হয়েছে। তো কেমন হয়েছে তোকে বললাম তো, এই যে আর আমি মিলে আলপনা দিয়েছি। এখানে দুটো মাছ। আমরা আলপনার দিয়ে চলে গেছিলাম রেডি হয়ে শাড়ি পরে মাকে আনতে। তো আমাদের দিদাবাড়িতে মায়ের পুজো হবে বলে সবাই সব রেডি রেডি হচ্ছিলো, সবাই তো নতুন নতুন শাড়ি পরবে। তো সেই কারণে আমিও শাড়ি পরে নিলাম। তার মধ্যে দেখলাম তোমার হাত যারা বাজার তারাও চলে এসছে, আর যারা ব্যাংকটি করেছিল ব্যাংকটি সবাই চলে এসছে। তো তারপরে আমরা বেরিয়ে গেলাম মাকে আনার জন্য সবাই মিলে। মাকে আনতে পরে যাবো, ফার্স্ট টাইম মাকে যাবো জল সইতে, জলটা শুয়ে বাড়িয়ে তারপরে মাকে আনতে যাবো। তো তোমরা দেখো আমরা জল সইতে গেছিলাম। যাই হোক আমি লাল রঙের সিঁদুর শাড়ি পরেছিলাম, আমরা ঠাকুরের জল আনার জন্য বেরিয়ে গেছিলাম। তো তারপরে আমার সাথে মানে মামি যেহেতু কুলো নিয়েছিল, দুই মামি কুলো নিয়েছিল। তো সামনে ছিল আর একটা দিদা, তো খুব ভালো দিনটাও দিয়ে আমরা সবাই মিলে চলে গেলাম জল আনতে। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছিল তোমরা একটু কমেন্ট করে জানিও। আর হচ্ছে দেখো তোমরা সবাই মিলে আমরা দিদাবাড়ির কাছে, বেশি দূর না, সামনে একটা তোমার হচ্ছে ঘাট আছে না, ওখান থেকে জল নিয়ে আসতে যাচ্ছিলাম আমরা, বেশি দূর না, দেখতে পাবো। তো দেখতে পাবো তোমরা। তারপর চলে আসলাম ঘাটে। ঘাটে এসে যে রিচুয়ালস থাকে আমাদের, মানে সবারই যে রিচুয়ালস থাকে, যার যে রিচুয়ালস সে সেটা পালন করে নিল। তারপরে আমরা নদীমাকে বরণ করলাম। নদীমাকে বরণ করার পর আমরা বাড়ি থেকে রওনা করলাম। কাজকর্ম যা ছিল, মানে নদীমাকে বরণ করে যা 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 করতে হয় সেগুলো দিদার মামিরা মিলে করলো। করার পর আমরা বাড়ির দিকে রওনা হলাম। বাড়ির দিকে রওনা হওয়ার পর জলটাকে রাখা হলো এবং আমরা মাকে আনতে যাবো বলে যে কী কী লাগে না লাগে সেই গাছানোগুলো আমরা করছিলাম। তো আমরা বলতে আমি তো ভিডিওই করছিলাম আর দিদিরা করছিল। তো সেই জলমল রেখে কী কী লাগে না লাগে সেইগুলো দেখাচ্ছিলো। তারপর আমরা সবাই মিলে মামা এসে ডাকলো যে যাওয়ার জন্য, আমরা সবাই মিলে বেরিয়ে আবার নাচতে নাচতে মাকে আনতে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার মামা, খুব নাচে, খুব খুব ভালো। তার কাছে আমার মাসিও ছিল। তো আমরা সবাই মিলে গেছিলাম ঠাকুর আনতে। তো মামিকে বসে আমরা নাচানাচি করে আমি একটু দেখি। যাই হোক আমরা খুব মজা করেছি সবাই মিলে। তোমরা দেখতে থাকো। সবাই নাচছিল, একটু আমিও নাচছিলাম। তো আমাদের এখানে ছিল, আমি ছিলাম, বড় মামি ছিল, মাসিমণি, দুই মাসিমণি ছিল, আর হচ্ছে তোমার মৌমিতা ছিল। তো আমরা সবাই নাচতে নাচতে চলে গেলাম ঠাকুর আনতে। মামারাও ছিল, বাট মামারা পেছনে ছিল, ভ্যান নিয়ে বাবা মামা সবাই। তো তারপরে আমরা চলে গেলাম ঠাকুর আনতে। দেখো দুটো মায়ের মুখ কত সুন্দর লাগছে না দেখতে। তো
তো আমরা মাকে ভ্যানে তোলার সময় যা যা রিচুয়ালস থাকে সেগুলো করছিলাম। তো মাকে ভ্যানে নেওয়ার পর আমাকে বলে দিয়েছিল যে মায়ের পর ঢাকটা দিতে, তারপরে ভ্যান পাঠিয়ে দিতে। তো আমি সেটা বলতে বলতেই সবাইকে নিয়ে এসেছিলাম ঠিকঠাক করে। তো তারপরে অনেক বাজি এনেছিল, বাজিগুলোর খোঁজও করছিলাম। তারপরে সামনে চলে এলো পুচকুটাকে একটু দেখিয়ে দিলাম আমি এসেছি। তারপরে আমি বলছিলাম যে বাজিগুলো কোথায়, বাজি বেরোনোর কথা। তো তারপরে মামা গিয়ে আবার বাজিগুলো নিয়ে আসলো। ততক্ষণ আমি একটু নাচের ভিডিওটা করে নিচ্ছিলাম। আমার বোন যা নাচতে পারে আমাকে ফেল করে দেয়, আমি তখন নাচতেই পারি না। যাই হোক, তো তারপরে পুচুগুলো নাচ করছিল, সেটারই ভিডিও করছিলাম আমি দাঁড়িয়ে। তো যাই হোক, তারপরে আমাকে সবাই বললো যে বাজিটা ধরা, তুই এত বাজি করছিস। কিন্তু আমি বাজি ধরাতে খুবই ভয় পাই, তো ওই জন্য ছোটদা ভাই বাজি ধরাচ্ছিল। তো দেখো বাজিগুলো কি সুন্দর লাগছে না দেখতে। তারপরে আমরা চলে গেলাম বাড়িতে যাওয়ার পর কিছু নিয়ম থাকে যে মাকে বাড়িতে তো কোলে করে কিনে মাথায় করে নিতে হয়। তো সেটাই করছিল। দেখো মায়ের মুখ দুটো কত সুন্দর লাগছিল না দেখতে। মা তো এমনিই সুন্দর, সব মাই সুন্দর, তাও দেখো অনেক সুন্দর লাগছে মাকে দেখতে। তারপরে মামা আর বাবা দুজন মিলে সবাই মিলে ঘরে নিয়ে গেল মাকে। নিয়ে যাওয়ার পর যা যা নিয়ম থেকে সেই নিয়মগুলো পালন করছিল। তো এদিকে নাম গান হচ্ছিলো আর ওইদিকে তোমার ঢাক বাজছিল আর ব্যান্ড পার্টিও বাজছিল। তো তখন মাকে ঘরে তুলছিল মামা মাথায় করে। তো কত সুন্দর লাগছিল মায়ের মুখটা। আমার বারবার শুধু মায়ের মুখের দিকে তাকাচ্ছি আর সেদিনকে কথা মনে পড়ে যাচ্ছে। তো দেখো কত সুন্দর লাগছে মায়ের মুখটা। তারপরে মামা ঘরে নিয়ে চলে গেল। যখন আমরা ঠাকুর নিয়ে এসেছি তখন আমাদের বাজে হচ্ছে 9:30টার কাছাকাছি। আর আমাদের ঠাকুরমশাই আসার কথা ছিল 10টা 10:30টার দিকে। কিন্তু ঠাকুরমশাই খুব দেরি করে আসবে, আমাদের গোছানো ছিল আগের থেকে, কিন্তু ঠাকুরমশাই আসবেই অনেকটা দেরি করে। তো প্রথম মাকে নিয়ে ঘরে চলে গেল, দুটো মাকেই নিয়ে যাবো ঘরে। তো মামাই নিয়ে যাবে দুটো মাকে ঘরে, আস্তে আস্তে নিয়ে যাচ্ছিলো। তারপর লাস্টের দিকে বাবা আর মামা মিলে পুরোটা গুছিয়ে নেবে। এখন রাত্রি 1টার কাছাকাছি বাজে। তো যাই হোক, আমি সকাল থেকে রেডি হয়ে ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত থাকার কারণে। তো এই হচ্ছে আমার রাত্রের লুক, আর বাদ বাকি পুজোটা পরে দেখাবো। আজকের মতো ঘুমিয়ে পড়েছিলাম। এখানে পুজো চলবে, এখন 3টের কাছাকাছি বেজে গেছে অলরেডি। সারা রাত কালী পুজো হবে। তো তোমরা দেখতে থাকো, আমি আমার পরে দেখো। আমি চেঞ্জ করে আসি, আমি এটা থাকবো। হ্যাঁ, পুজো শেষ হতে 5টা বেজে গেছিলো আমাদের পর। তো আমি তখন জেগেছিলাম, আমি একবার ভুলে গেছিলাম রুম থেকে উঠে আবার এসেছিলাম অঞ্জলি দিতে যাওয়ার পর ঘুম আসেনি। তো তারপর মাকে একটু দেখালাম, দিয়ে আমি সব মেয়ে রেডি হয়েছিলাম 8টার সময়। দিয়ে 8টার পর আর ভিডিও করতে পারিনি। তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। চলো টাটা, সবাই ভালো থেকো।